মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রমজান কাটাতেন। রমজান মাস ঘিরে মুমিনের মনোহৃদয়ে নতুন সাজে সজ্জিত হয়। চোখের তারায় চিরসবুজ জান্নাতের ছবি ফুটে ওঠে। শুদ্ধতা আর শুভ্রতার ফুল ফোটে মুমিনের হৃদয়ে। আকুল প্রাণে অনেকেই জানতে চায়, আচ্ছা, কেমন ছিল আমাদের প্রিয় নবীজির রমজান? কিভাবে কেটেছিল তার দিনরাত? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রমজান কাটাতেন তার বিস্তারিত তুলে ধরব আজকের ভিডিওতে। সাদাসিধে ও সরল জীবনে অভ্যস্ত ছিলেন আমাদের প্রিয় নবীজি। জীবনে সবকিছুতেই তিনি ছিলেন অনাড়ম্বর। সীমাহীন প্রাচুর্যের হাতছানি উপেক্ষা করে তিনি বেছে নিয়েছিলেন সাধারণ জীবন। খাবারের ব্যাপারেও ছিল এই সারল্যের ছাপ। তিনি সাধারণ খাবার দিয়ে সাহারি করতেন। ঘরে যখন যা থাকতো তাই সাহারি হিসেবে গ্রহণ করতেন। সাহারির খাবার হিসেবে তার বিশেষ কোনো পছন্দের কথা জানা যায় না, তবে হ্যাঁ, তিনি অন্য সব সময়ের মতো সাহারিতে খেজুর পছন্দ করতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, উত্তম সাহারি হলো খেজুর এবং উত্তম তরকারি সিরকা। আল্লাহ তাআলা সাহারি গ্রহণকারীদের প্রতি দয়া করুন। রমজানের দিন সাহারির পর যখন ফজরের আজান হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করে নিতেন। দিনের আলো ফুটলে সাহাবীদের রমজান ও রোজা সংক্রান্ত মাসআলা শিক্ষা দিতেন। সাহাবীদের রমজান সম্পর্কে সতর্কবাণীও শোনাতেন। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি ধুলায় ধূসরিত হোক যার কাছে আমার নাম উল্লেখিত হইল কিন্তু সে আমার উপর দুরূদ পাঠ করেনি। ওই ব্যক্তি ধুলায় ধূসরিত হোক যার কাছে রমজান মাস এলো অথচ তার গুনাহ মাফ হওয়ার আগেই তা অতিবাহিত হয়ে গেল। ওই ব্যক্তি ধুলায় ধূসরিত হোক যার কাছে তার বৃদ্ধ বাবা মা উপনীত হলো কিন্তু তারা তাকে জান্নাতে প্রবেশ করায়নি। ইফতার। রোজাদারের জন্য ইফতার বড় আনন্দের। ইফতার সারাদিনের রোজার ক্লান্তি অবসাদ দূর করে মনে অপার্থিব আনন্দ উচ্ছ্বাস নিয়ে আসে। রোজাদার কেমন আনন্দ অনুভব করে তা কেবল যারা রোজা রাখে তারাই অনুধাবন করতে পারে। হাদিসে বলা হয়েছে, রোজাদারের জন্য দুটি আনন্দ, একটি ইফতারের সময়, অপরটি যখন আল্লাহর সঙ্গে মিলবে তখন। সহিহ বুখারী। তাহাজ্জুদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। রমজানে তাহাজ্জুদের নামাজে আরও বেশি মগ্ন হয়ে যেতেন। রমজানে কখনও তার তাহাজ্জুদ ছুটত না। রাতের শেষ অংশে তাহাজ্জুদের জন্য তিনি দাঁড়িয়ে যেতেন। তারাবি। আল্লাহ রব্বুল আলামিন রমজানের দিবসের রোজাকে ফরজ করেছেন আর তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামে রমজানের ঘোষণার মাধ্যমে তারাবির মতো মূল্যবান এই তোহফা দান করেছেন। তারাবিতে কালামুল্লাহর সঙ্গে বান্দার বিশেষ সম্পর্ক স্থাপিত হয় এবং এর মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও ইহতিসাব তথা আল্লাহর প্রতি বিশ্বাস ও সওয়াবের প্রত্যাশা নিয়ে কিয়ামে রমজান আদায় করবে তার বিগত গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হবে। সহিহ বুখারী। এছাড়াও রমজান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দান সদকা করতেন, অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন এবং রমজানের শেষ দশকে ইতিকাফে বসতেন ও শবে কদরের অনুসন্ধানে বেজুর রাত্রিগুলোতে ইবাদত বাড়িয়ে দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রুটিন আমাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। তার আধ্যাত্মিকতার প্রতি নিষ্ঠা, দানশীলতা এবং নেক কার্যের প্রতি আগ্রহ আমাদের সকলের জন্য অনুসরণের পথ দেখায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসকে পূর্ণাঙ্গভাবে কাজে লাগানোর জন্য বিশেষভাবে প্রস্তুতি নিতেন। তিনি এই মাসকে ইবাদত, বন্দেগী এবং আত্মিক উন্নয়নের মাধ্যমে কাটাতেন। আমাদের উচিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ অনুসরণ করে রমজান মাসকে পূর্ণাঙ্গভাবে কাজে লাগানো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন।